বর্তমানের আমেরিকাকে আবিষ্কার করেছিল দুঃসাহসী নাবিক ক্রিস্টোফার কলম্বাস। 1492 সালের 3 আগস্ট স্পেন থেকে 3টি ছোট জাহাজ সান্তা মারিয়া, নিনা ও পিন্টা নিয়ে প্রায় 90 জন নাবিক সহ ঝাঁপিয়ে পড়েন মৃত্যু ঝুঁকিপূর্ণ এক অভিযানে। লক্ষ্য ইন্ডিয়ার পথে নতুন রাস্তা খুঁজে পাওয়া। কিন্তু সামনে যে অপেক্ষা করছে অজানা এক বিশ্ব, তা তখনও তার কল্পনার বাইরে। শুকনো রুটি, লবণ মাখা মাংস আর সীমিত পানির ভরসায় দিন পার হতে থাকে উত্তাল আটলান্টিক মহাসাগরের বুকে। একের পর এক দিন কেটে যায়, কিন্তু দেখা মেলে না কোনো ভূমির। হতাশা আর ভয়ের ছায়া নেমে আসে নাবিকদের চোখে। শেষ পর্যন্ত তারা থামে ক্যানারি দ্বীপপুঞ্জে। শেষ আশ্রয়, শেষ প্রস্তুতি। খাবার প্রায় শেষ, মনোবল টালমাটাল। তারপর আবার 6 সেপ্টেম্বর নতুন করে জাহাজ ভর্তি করে খাদ্য আর বুক ভরা দুঃসাহস নিয়ে আবারও পশ্চিমের পথে যাত্রা। 36 দিন, টানা 36 দিন শুধু জল আর জল। সামনে কোনো ভূমি নেই, নেই গাছপালা, নেই জীবনের কোনো চিহ্ন, শুধু ভয়ঙ্কর আটলান্টিক মহাসাগরের অস্থির ঢেউ। এই দীর্ঘ অনিশ্চয়তা ধীরে ধীরে ভেঙে দেয় নাবিকদের মনোবল। ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্ব নিয়ে শুরু হয় ফিসফাস। তারপর সেই ফিসফাস রূপ নেয় প্রায় বিদ্রোহে। কেউ আতঙ্কে কাঁপছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে, আবার কেউ দুঃস্বপ্ন দেখছে এই অজানা সাগরেই হয়তো তাদের সলিল সমাধি হবে। জাহাজের ভেতরে বাড়তে থাকে চাপ, বাড়তে থাকে ক্ষোভ। অনেকেই সরাসরি কলম্বাসকে অনুরোধ করে বলেন, চলুন, ফিরে চলুন, এখনো যতটুকু খাবার আছে তাতে হয়তো আমরা বেঁচে ফিরতে পারবো ক্যানারি দ্বীপপুঞ্জে। সেখান থেকে আবার নতুন করে শুরু করা যাবে যাত্রা। ভয়, ক্ষোভ আর বিদ্রোহ কোনো কিছুই দমাতে পারেনি ক্রিস্টোফার কলম্বাসকে। নাবিকদের চাপ উপেক্ষা করে তিনি সান্তা মারিয়া, নিনা আর পিন্টাকে নিয়ে আরো গভীরে, আরো অজানার দিকে ছুটে চলেন পশ্চিমে। তারপর ইতিহাসের সেই মুহূর্ত। কয়েকদিনের মধ্যেই 12 অক্টোবর হঠাৎই দিগন্তে ভেসে উঠল ভূমি। প্রায় 6-7 হাজার কিলোমিটার পথ আর 36 দিনের মৃত্যু বয় পেরিয়ে তারা পৌঁছে গেল নতুন এক জগতে। আজকের বাহামাস দ্বীপপুঞ্জ, যা ফ্লোরিডার খুব বেশি দূরে নয়। যারা কিছুদিন আগেও বিদ্রোহে ফেটে পড়েছিল, তারাই এবার আনন্দে উচ্ছ্বাসিত। জাহাজ থেকে নেমে নতুন মাটিতে পা রাখতেই বদলে গেল সবকিছু। সেখানে তাদের সাক্ষাৎ হয় স্থানীয় টাইনো জনগোষ্ঠীর সাথে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক নতুন ইতিহাসের অধ্যায়। নতুন ভূমিতে পা রেখেও এক অদ্ভুত বিভ্রান্তিতে ডুবে ছিলেন ক্রিস্টোফার কলম্বাস। চোখের সামনে একেবারে অচেনা পৃথিবী, তবুও তিনি বিশ্বাস করে বসেছিলেন এটাই ইন্ডিয়া। বাস্তবে তিনি পৌঁছে গিয়েছিলেন সম্পূর্ণ নতুন এক মহাদেশে। কিন্তু সেই ভুল ধারণাই ইতিহাসে রেখে যায় এক স্থায়ী ছাপ। সেখানকার স্থানীয় টাইনো জনগোষ্ঠীকে তিনি ইন্ডিয়ান বলে ডাকতে শুরু করেন, আর সেই নামই পরবর্তীতে ছড়িয়ে পড়ে পুরো আমেরিকা জুড়ে। কিন্তু কলম্বাসের আসল লক্ষ্য ছিল আরো ভিন্ন। সোনা, মণিমুক্তার খোঁজ আর স্পেনের পতাকা নতুন ভূমিতে স্থাপন করা। অথচ তার এই দুঃসাহসিক যাত্রাই অজান্তে বদলে দেয় পুরো বিশ্বের ইতিহাস। এই আবিষ্কারের পথ ধরেই জন্ম নেয় এক নতুন শক্তি, আমেরিকা, যা পরবর্তীতে প্রযুক্তি, রাজনীতি, অর্থনীতি সবকিছুতেই বিশ্বকে নাড়িয়ে দেয়। এক ভুল বিশ্বাস, এক দুঃসাহসী সিদ্ধান্ত, আর তাতেই গড়ে ওঠে আধুনিক বিশ্বের এক নতুন অধ্যায়।